हेलो फ्रेंड, वेलकम टू आवर यूट्यूब चैनल वन लाइनार एडुकेशन। तो बंधुरा कारेंट अफेयर्सের সেরা একটি চ্যানেল। তো প্রতিদিন সকাল 7টায় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব 2025 সালের আগস্ট মাসের বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষা যেমন রেলওয়ে গ্রুপ ডি, ডব্লিউবিপি, কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, কোন রাজ্য 7ই আগস্টকে টেকসই কৃষি দিবস হিসাবে ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্র। তো বন্ধুরা মহারাষ্ট্র সরকার ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 7ই আগস্টকে টেকসই কৃষি দিবস হিসাবে পালন করার ঘোষণা করেছে। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 107তম সদস্য হিসাবে যুক্ত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মলডোভা। তো 2025 সালে আগস্ট মাসে মলডোভা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোট অর্থাৎ আইএসএ এর 107তম সদস্য হয়ে ওঠে। তো বন্ধুরা মলডোভা ইউরোপ মহাদেশের একটি দেশ। তো এর আগে আর্মেনিয়া 2024 সালে 21শে নভেম্বর 106তম সদস্য দেশ হিসাবে যোগদান করে। তো দেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটা গঠন হয়েছিল 2015 সালে, যার সদর দপ্তর অবস্থিত হরিয়ানার গুরুগ্রামে। পরবর্তী দেখো, আইএমডি বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন এ, 41তম। তো আইএমডি বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং 2025-এ ভারতের স্থান 69টি দেশের মধ্যে 41তম। তো বন্ধুরা এই রিপোর্টটি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট দ্বারা। তো এর আগে অর্থাৎ 2024 সালে ভারতের স্থান ছিল 39তম। তো বন্ধুরা র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, যেখানে ভারতের স্থান 41তম। পরবর্তী দেখো, খাদ্য শান্তির জন্য প্রথমবারের মতো বিশ্বব্যাপী গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, অ্যাডমোলা এ. অ্যাডেনলি। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এম.এস. স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড এর ঘোষণা করেছেন। তো নাইজেরিয়ার ক্ষুধা মোকাবিলায় তার যুগান্তকারী কাজের জন্য স্বীকৃত নাইজেরিয়ান বিজ্ঞানী ও অধ্যাপক অ্যাডমোলা অ্যাডেনলে খাদ্য শান্তির জন্য প্রথম গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী দেখো, 2025 সালে আগস্ট মাসে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালক হিসেবে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, ডক্টর এ. রাজারাজন। তো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর সিনিয়র বিজ্ঞানী ডক্টর এ. রাজারাজন 1 আগস্ট থেকে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তো ভিএসএসসি বিক্রম সারাভাই স্পেস সেন্টার যেটা গঠন হয়েছিল 1963 সালে 21শে নভেম্বর, যার মূল সংস্থা ইসরো। তো বন্ধুরা ভিএসএসসি যার সদর দপ্তর অবস্থিত কেরালা তিরুবনন্তপুরমে। পরবর্তী দেখো, কোন দল দ্বিতীয়বার ডুরান্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশন বি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো দ্বিতীয়বার ডুরান্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে। তো কলকাতায় অনুষ্ঠিত ফাইনালে ডায়মন্ড হারবার 6-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ডুরান্ড কাপ 2025 এর শিরোপা জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড। তো এফসি ডুরান্ড কাপ 2025 ছিল ডুরান্ড কাপের 134তম সংস্করণ। তো বন্ধুরা এটি এশিয়ার প্রাচীনতম কাপ ফুটবল প্রতিযোগিতা।
পরবর্তী দেখো, মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু সিন্ধুদুর্গ জেলায় কোন জলপ্রপাতের উপর খোলা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, নাপনে জলপ্রপাত। তো মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় নাপনে জলপ্রপাতের উপর একটি ব্রিজ, সাধারণত নাপনে গ্লাস ব্রিজ বা গ্লাস স্কাইওয়াক হিসাবে চালু করা হয়েছে। তো এছাড়াও দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AICTE ইন্ডেক্স 2025-এ কোন ভারতীয় শহর সর্বোচ্চ স্থান অর্জন করেছে? তো বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা AI শহর সূচক 2025-এ সর্বোচ্চ স্থান অর্জন করেছে। সঠিক উত্তর অপশন সি, বেঙ্গালুরু। তো 2025 সালে আগস্টে প্রকাশিত গ্লোবাল AICTE ইন্ডেক্স, তো 2025-এ বেঙ্গালুরু ভারতের প্রথম এবং বিশ্বব্যাপী 26তম স্থানে রয়েছে। তো 2025-এ গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AICTE ইন্ডেক্স প্রকাশ করেছে কাউন্টার পয়েন্ট রিসার্চ, একটি বিশ্বব্যাপী প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা। তো বন্ধুরা, এই সূচকে শীর্ষস্থানে রয়েছে 3টি শহর। প্রথম রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় সিওল এবং তৃতীয় রয়েছে বেইজিং। পরবর্তী দেখো, প্রাক্তন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক নিচের কোন রাজ্যগুলিতে রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, মেঘালয়, বিহার এবং গোয়া। তো প্রাক্তন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বিহার, গোয়া এবং মেঘালয় রাজ্যেও রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তো বন্ধুরা, সত্যপাল মালিক, যিনি 79 বছর বয়সে মারা গেছেন। পরবর্তী দেখো, ভারতের তথা এশিয়ার দীর্ঘতম পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশন এ, 4.5 কিমি। তো এশিয়ার দীর্ঘতম 4.5 কিলোমিটার পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত চালানো সফল করে ভারতীয় রেল নতুন মাইল ফলক অর্জন করল। তো বন্ধুরা, ট্রেনটি চালানো হয়েছে উত্তরপ্রদেশের চন্দ্রদৌলির গঞ্জখোয়াজা রেলওয়ে স্টেশন থেকে ঝাড়খণ্ডের গাড়োয়া স্টেশনের মধ্যে। তো 209 কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লেগেছে 5 ঘন্টা 10 মিনিট। পরবর্তী দেখো, MS স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া বইটিকে লিখেছেন। তো বন্ধুরা, এই বইটি লিখেছেন, সঠিক উত্তর অপশন এ, প্রিয়াম্বাদা জয়কুমার। তো ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। তো ডক্টর MS স্বামীনাথনকে 2024 সালে মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, সশস্ত্র সীমাবল অর্থাৎ SSB এর নতুন মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন বি, সঞ্জয় সিংহাল। তো বন্ধুরা, SSB এর নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় সিংহল। তো 1 সেপ্টেম্বর 2025 থেকে প্রাক্তন DG অমৃতমোহন প্রসাদ এর স্থানে নিযুক্ত হয়েছেন। তো SSB যেটা গঠন হয়েছিল 1963 সালে, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 2025-26 এর জন্য তৃতীয়বারের মতো ডক্টর BC রয় ট্রফি কে জিতেছে? সঠিক উত্তর অপশন সি, মণিপুর। তো পশ্চিমবঙ্গকে হারিয়ে তৃতীয়বারের মতো ডক্টর BC রয় ট্রফি জিতেছে মণিপুর। তো গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমপ্লেক্স ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গকে 3-0 গোলে পরাজিত করেছে। পরবর্তী দেখো, প্রথম ভারতীয় হিসেবে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হলেন? সঠিক উত্তর অপশন বি, খালিদ জামিল। তো ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন ম্যানেজার খালিদ জামিলকে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো প্রথমবার ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে একজন ভারতীয়কে নিযুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 2025 সালে আগস্ট মাসে ভারতীয় নৌবাহিনীর 47তম ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদসায়ন। তো দেখো, ভারতীয় নৌবাহিনী, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে,
এবং নৌবাহিনী দিবস, যেটা প্রতি বছর পালন করা হয় 8ই ডিসেম্বর। তো নৌবাহিনী প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী। তো বন্ধুরা 2025 সালে আগস্ট মাসে ভারতীয় নৌবাহিনীর 47তম ভাইস চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন। পরবর্তী দেখো, 2025 সালে আন্ডার 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? তো আন্ডার 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর অপশন এ, ভারত। তো ভারতীয় কুস্তিবিদরা এথেন্সে 2025 সালে আন্ডার 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মোট 9টি পদক জিতেছে, যার মধ্যে 4টি স্বর্ণপদক, 4টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। তো বন্ধুরা গ্রিসের রাজধানী এথেন্সে 28শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত 2025 সালে আন্ডার 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, কোন দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস 2025 শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন। তো দক্ষিণ আফ্রিকা 2025 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস শিরোপা জিতেছে। ফাইনালে তারা পাকিস্তান চ্যাম্পিয়নদের 9 উইকেটে পরাজিত করে এই শিরোপা জিতেছে। তো বন্ধুরা 2025-এ WCL যেটা আয়োজন করা হয়েছিল বার্মিংহামের এজবাস্টনে। পরবর্তী দেখো, 2025 সালে আগস্ট মাসে কোন দেশের রাষ্ট্রপতি ফার্দিনান্ড আর মার্কোস জুনিয়র 5 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন সি, ফিলিপাইন। তো বন্ধুরা ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্ড আর মার্কোস জুনিয়র তার প্রথম ভারত সফরে এসেছেন। তো তিনি 4ই আগস্ট থেকে 8ই আগস্ট 2025 পর্যন্ত 5 দিনের ভারত সফরে এসেছেন। তো বন্ধুরা ফিলিপাইন, যার রাজধানী ম্যানিলা এবং ফিলিপাইনের মুদ্রা ফিলিপাইন পেসো। পরবর্তী দেখো, কোন রাজ্যের পর্যটন বিভাগ সবচেয়ে আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বিভাগে পাটা গোল্ড অ্যাওয়ার্ডস 2025 জিতেছে? সঠিক উত্তর অপশন সি, কেরালা। তো কেরালা রাজ্য ক্যাম্পেইন পর্যটন বিভাগে পাটা গোল্ড অ্যাওয়ার্ড 2025 জিতেছে। তো কেরালা পর্যটনের মেম ভিত্তিক ডিজিটাল প্রচারাভিযানটি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। তো বন্ধুরা পাটা অর্থাৎ প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে ইসরো কোথায় মানব বহির্গ্রহ অনুসন্ধান মিশন চালু করেছে? সঠিক উত্তর অপশন বি, লাদাখে। তো বন্ধুরা হোপ মিশন অর্থাৎ হিমালয়ান আউটপোস্ট ফর প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। তো 2025 সালে আগস্ট মাসে ইসরো হোপ মিশন চালু করেছে লাদাখের তোষকার উপত্যকায়। তো এই মিশনটি ভবিষ্যতে চন্দ্র ও মঙ্গল অভিযানের প্রস্তুতির জন্য একটি অ্যানালগ সিমুলেশন। তো এর মাধ্যমে পৃথিবীতে মঙ্গল গ্রহের পরিবেশের একটি অনুকরণ তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে মহাকাশে মানুষদের অভিযোজন ক্ষমতা পরীক্ষা করা যায় এবং চন্দ্র ও মঙ্গল অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী দেখো, দ্য রাইজ অব দ্য হিটম্যান দ্য রোহিত শর্মা স্টোরি বইটিকে লিখেছেন? সঠিক উত্তর অপশন বি, আর কৌশিক। তো এই বইটি লিখেছেন আর কৌশিক। তো এই বইটিতে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার জীবন কাহিনী সম্পর্কে লেখা আছে। পরবর্তী দেখো, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় তৈরি করা হবে? সঠিক উত্তর অপশন বি, সায়োক। তো লাদাখে গালওয়ান উপত্যকার পথে অবস্থিত সায়োক গ্রাম লাদাখের বিভিন্ন ধরনের ফল, ঔষধি গাছ এবং উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের জন্য সেরা বোটানিক্যাল গার্ডেন যেটি তৈরি করা হবে। পরবর্তী প্রশ্ন, উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কে সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী হয়ে থাকার জন্য পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের রেকর্ড ভেঙেছেন? সঠিক উত্তর অপশন সি, যোগী আদিত্যনাথ। তো বন্ধুরা যোগী আদিত্যনাথ যিনি বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন, তো গোবিন্দ বল্লভ পন্তকে টপকে উত্তরপ্রদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ তিনি শপথ নিয়েছিলেন 2017 19শে মার্চ, যা গোবিন্দ বল্লভ পন্ত এর 8 বছর 127 দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড ভেঙেছেন। পরবর্তী প্রশ্ন,
ভারতের প্রথম হিন্দি মাধ্যম MBBS কলেজ কোথায় স্থাপিত হতে চলেছে? সঠিক উত্তর অপশান সি, জবলপুরে। তো মধ্যপ্রদেশের জবলপুরে ভারতের প্রথম হিন্দি মাধ্যম MBBS কলেজ যেটা স্থাপন হতে চলেছে। তো 2027-28 শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানটি চালু হওয়ার কথা হয়েছে, যেখানে চিকিৎসা শিক্ষা, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ সম্পূর্ণরূপে হিন্দিতে প্রদান করা হবে, যা দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরবর্তী প্রশ্ন, রেমোনা এভেট পেরেইরা কোন শাস্ত্রীয় ভারতীয় নৃত্যের মাধ্যমে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন? সঠিক উত্তর অপশান ডি, ভারতনাট্যম। তো রেমোনা এভেল পেরেইরা ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান অর্জন করেছেন। একটানা 170 ঘন্টা ভারতনাট্যম পরিবেশন করে তিনি এই বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। তো তিনি ম্যাঙ্গালুরু সেন্ট অ্যালোসিয়াস কলেজের একজন ছাত্রী। তো বন্ধুরা, এই অসাধারণ অর্জনের জন্য তিনি গোল্ডেন গার্ল নামেও পরিচিতি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে প্যান আমেরিকান কাপে কোন দেশ পুরুষ ও মহিলা উভয় হকি শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান বি, আর্জেন্টিনা। তো বন্ধুরা, উরুগুয়ের মন্টেভিডিওতে অনুষ্ঠিত 2025 সালে প্যান আমেরিকান পুরুষ ও মহিলা উভয় হকি টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছে আর্জেন্টিনা হকি দল। তো উভয় বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্র রৌপ্য পদক জিতেছে। তো বন্ধুরা, এই টুর্নামেন্টে কানাডার পুরুষ ও উরুগুয়ের মহিলারা ব্রোঞ্জ পদক জিতেছে। পরবর্তী দেখো, 1 আগস্ট 2025 থেকে কে ভারতীয় সেনাবাহিনীর উপ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন? সঠিক উত্তর অপশান এ, লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। তো বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর উপসেনা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং, যিনি 2025-এ 1 আগস্ট এই দায়িত্বভার গ্রহণ করেছেন। তো এছাড়াও দেখো, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে রয়েছেন? তো ভারতীয় সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পরবর্তী দেখো, 2025 সালে আগস্ট মাসে অস্ট্রেলিয়ান পর্যটন প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, সারা তেন্ডুলকার। তো অস্ট্রেলিয়ার নতুন পর্যটন প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন সারা তেন্ডুলকার। তো তিনি কাম অ্যান্ড সেজি ডে নামক পর্যটন প্রচারণার অংশ হিসাবে আন্তর্জাতিক ভ্রমণকারীদের অস্ট্রেলিয়া ভ্রমণ উৎসাহী করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো প্রতিদিন সকাল 7টায় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, অনিশ দয়াল সিং। তো প্রাক্তন CRPF এবং ITBP মহাপরিচালক অনিশ দয়াল সিংকে নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, ভারতের বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত ডোভাল। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে কোন সংস্থা দ্বারা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওপেন সিস্টেম এর প্রথম ফ্লাইট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে? সঠিক উত্তর অপশান সি, DRDO। তো DRDO 2025 সালে আগস্টে ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওপেন সিস্টেম এর প্রথম ফ্লাইট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পরবর্তী দেখো, IMD স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের তালিকায় কোন শহর শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান সি, সুইজারল্যান্ডের জুরিখ। তো IMD স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ শহর। তো বন্ধুরা, এই ইন্ডেক্সের শীর্ষ 3টি শহর দেখো, সুইজারল্যান্ডের জুরিখ শহর, পিপিলে রেটিং, নরওয়ের অসলো এবং সুইজারল্যান্ডের জেনেভা। তো
তো এছাড়াও দেখো ভারতের স্মার্ট শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে দিল্লি। পরবর্তী প্রশ্ন, জাস্টিস ডিনাইড জাস্টিস লর্ড নিম্নলিখিতদের মধ্যে বইটিকে লিখেছেন? সঠিক উত্তর অপশন সি, কাঞ্চন চক্রবর্তী। তো জাস্টিস ডিনাইড জাস্টিস লস্ট এই বিখ্যাত উক্তি, যার অর্থ হলো ন্যায় বিচার যদি বিলম্বিত হয় বা অস্বীকার করা হয় তাহলে তা ন্যায় বিচার হারানোই সমতুল্য। তো কলকাতা থেকে প্রকাশিত জাস্টিস ডিনাইড জাস্টিস লর্ড শীর্ষক বইটি লেখেন কাঞ্চন চক্রবর্তী। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে কোন টাইগার রিজার্ভ ভারতের দ্বিতীয় বৃহত্তম হয়ে উঠেছে? সঠিক উত্তর অপশন এ, সুন্দরবন টাইগার রিজার্ভ। তো জাতীয় বন্যপ্রাণী বোর্ড 1044.68 বর্গ কিলোমিটারে সম্প্রসারণের অনুমোদন পাওয়ার পর অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প 3727.82 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বৃহত্তম। তো পরে দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ আয়তনে 3629 বর্গ কিলোমিটার। তো ভারতে বর্তমানে 58টি টাইগার রিজার্ভ রয়েছে। তো 58তম টাইগার রিজার্ভ হলো মধ্যপ্রদেশের মাধব টাইগার রিজার্ভ, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, 2025 সালে বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপে কোন দেশ কম্পাউন্ড পুরুষদের আন্ডার-21 এবং আন্ডার-18 দলগত শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশন বি, ভারত। তো 2025 সালে কানাডার উইনিপেগে বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত কম্পাউন্ড পুরুষদের আন্ডার-21 এবং আন্ডার-18 দলগতভাবে 2টি স্বর্ণপদক জিতেছে। তো এটা আয়োজন করা হয়েছিল কানাডার উইনিপেগ। তো বন্ধুরা, ফাইনালে আন্ডার-20 দল জার্মানিকে পরাজিত করে তাদের প্রথম জুনিয়র বিশ্ব শিরোপা জিতেছে, যেখানে আন্ডার-18 দল স্বর্ণপদকের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে এই শিরোপা জিতেছে। পরবর্তী দেখো, শ্রীনগরে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এ কোন রাজ্য পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশ। তো এই উৎসবটি জম্মু কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের কাছে 21 থেকে 23 আগস্ট 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তো যার মাস্কট ছিল হিমালয়ান কিংফিশার। তো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এ পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে মধ্যপ্রদেশ। তো বন্ধুরা, মধ্যপ্রদেশ মোট 18টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে 10টি স্বর্ণপদক, 3টি রৌপ্য পদক এবং 5টি ব্রোঞ্জ পদক। এছাড়াও পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা এবং তৃতীয় স্থানে রয়েছে কেরালা। পরবর্তী দেখো, 2025 সালে আগস্ট মাসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ কোন রাজ্যে তাদের প্রথম সম্পূর্ণ মহিলা কমান্ডো ইউনিট চালু করে? সঠিক উত্তর অপশন ডি, মধ্যপ্রদেশ। তো 2025 সালে আগস্ট মাসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য তাদের প্রথম সম্পূর্ণ মহিলা কমান্ডো ইউনিট যেটা চালু করেছে। তো মধ্যপ্রদেশের বারওয়াহায় অবস্থিত আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলছে। তো প্রশিক্ষিত কমান্ডোরা উচ্চ নিরাপত্তা সাইট, বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনাগুলিতে দ্রুত প্রতিক্রিয়া দল হিসাবে কাজ করবে। পরবর্তী দেখো, ভারতের প্রথম হাইপারলুপ রেল ব্যবস্থা তৈরির জন্য মহারাষ্ট্র রাজ্য সরকার কোন ভারতীয় ইনস্টিটিউটের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর অপশন এ, আইআইটি মাদ্রাস। তো 2025 সালে আগস্টে মহারাষ্ট্র সরকার দ্রুত মাল পরিবহনের জন্য একটি হাইপারলুপ রেল সংযোগ তৈরির জন্য আইআইটি মাদ্রাস এর প্রতিষ্ঠিত একটি স্টার্টআপ টিউটিআর হাইপারলুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। তো বন্ধুরা, এই চুক্তির ফলে নিউ মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দর থেকে তো পালঘর জেলার প্রস্তাবিত ওয়াধওয়ান বন্দরের সাথে সংযুক্ত হবে। পরবর্তী দেখো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এনডিবি নতুন ভাইস প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ডক্টর রাজীব রঞ্জন। তো এনডিবি আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি প্রাক্তন সদস্য ডক্টর রাজীব রঞ্জনকে তার ভাইস প্রেসিডেন্ট এবং সিআরও হিসাবে নিযুক্ত করেছে। তো বন্ধুরা, এনডিবি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হলো একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক
যা ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা দেশগুলি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এনডিবি ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে এবং উদ্বোধন হয়েছিল 2015 সালের 7 জুলাই, যার সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাইয়ে। তো এনডিবি এর বর্তমান প্রমুখ রয়েছেন দিলমা রুসেফ, ব্রাজিলের দিলমা রুসেফ, এবং ব্রিক্সের বর্তমানে মোট সদস্য দেশ রয়েছে 11টি। পরবর্তী প্রশ্ন, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোন প্রাক্তন ভারতীয় অধিনায়কের মূর্তি উন্মোচন করেছে? সঠিক উত্তর অপশন ডি, সুনীল গাভাস্কার। তো 2025 সালে আগস্ট মাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার এর একটি মূর্তি উন্মোচন করেছিল। তো এর সাথে সাথে দেখো MCA শরদ পাওয়ার ক্রিকেট মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছিল। পরবর্তী দেখো, ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, রাজিত পুনহানি। তো দেখো 1991 ব্যাচের বিহার ক্যাডারের IAS অফিসার রজিত পুনহানিকে খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 2008 সালে 5 সেপ্টেম্বর, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে কোন দেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স যোগদান করে? তো আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর যোগদান করেছে, সঠিক উত্তর অপশন এ, নেপাল। তো 2025 আগস্টে নেপাল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর যোগদান করেছে। তো 2025 সালে আগস্ট মাসে নেপাল ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর আনুষ্ঠানিক সদস্য হয়েছে। তো বন্ধুরা, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এখন 90টি সদস্য নিয়ে গঠিত। তো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স হল একটি বৈশ্বিক জোট যা ভারত 2023 সালে এপ্রিল মাসে প্রজেক্ট টাইগারের 50তম বার্ষিকীতে চালু করেছিল। তো এই জোটের লক্ষ্য বিশ্বের 7টি প্রধান বিড়াল সংরক্ষণ করা, যার মধ্যে রয়েছে বাঘ, সিংহ, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার, পুমা এবং চিতা। তো বন্ধুরা, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম ফিনটেক হাব IGFTCH চালু করেছেন? সঠিক উত্তর অপশন সি, ওড়িশা। তো বন্ধুরা, ইন্টিগ্রেটেড গ্লোবাল ফাইন্যান্সিয়াল টেকনোলজি ক্যাপাবিলিটি হাব ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ভারতের প্রথম ফিনটেক হাব চালু করেছেন। তো বন্ধুরা, এই হাবের লক্ষ্য ওড়িশাকে আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশ্বব্যাপী কেন্দ্র করে তোলা। পরবর্তী দেখো, ভারতের প্রথম শহুরে পাবলিক ট্রান্সপোর্ট রোপওয়ে পরিষেবা কোন শহরে নির্মিত হচ্ছে? সঠিক উত্তর অপশন এ, বারাণসীতে। তো বারাণসী ভারতের প্রথম শহর হবে যেখানে গণপরিবহনের জন্য রোপওয়ে পরিষেবা চালু হবে। তো এই রোপওয়ে পরিষেবাটি বেনারস ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে গোদলিয়া চক পর্যন্ত বিস্তৃত হবে। তো বন্ধুরা, এই প্রকল্পটি দ্রুত পরিবেশ বান্ধব নগর ভ্রমণের জন্য একটি আধুনিক সমাধান। পরবর্তী দেখো, গগনযান মিশন মহাকাশচারীদের পৃথিবীতে নিরাপদ অবতরণের জন্য ইসরো কোথায় প্রথম ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে? সঠিক উত্তর অপশন বি, শ্রীহরিকোটাতে। তো 2025 সালে 24 আগস্ট ইসরো তাদের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে গগনযান মিশনের জন্য প্রথম ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট যেটা সফলভাবে সম্পন্ন করেছে। তো বন্ধুরা, এই পরীক্ষাটি ছিল ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা ক্রু মডিকিউলের নিরাপদ অবতরণের জন্য ডিজাইন করা। পরবর্তী দেখো, 30তম কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু কোন পদক জিতেছেন? তো বন্ধুরা, মীরাবাই চানু যিনি একজন ভারতীয় ভারোত্তোলক। তো 30তম কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025-এ মীরাবাই চানু কোন পদক জিতেছেন? সঠিক উত্তর অপশন এ, স্বর্ণপদক জিতেছে। তো মীরাবাই চানু মণিপুর রাজ্যের বাসিন্দা। মীরাবাই চানু আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025-এ
মহিলাদের 48 কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন। তো বন্ধুরা, মীরাবাই চানু মোট 193 কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতেছেন। পরবর্তী দেখো, বার্বাডোসের ব্রিজটাউনে অনুষ্ঠিত 68তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলনে ভারতের হয়ে নেতৃত্ব কে দেবেন? সঠিক উত্তর অপশন ডি, ওম বিড়লা। তো লোকসভার স্পিকার ওম বিড়লা 68তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলনে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তো বন্ধুরা, এই সম্মেলনটি 5 থেকে 12 অক্টোবর 2025 পর্যন্ত বার্বাডোসের ব্রিজটাউনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো 2025-এ যার থিম রয়েছে দ্য কমনওয়েলথ এ গ্লোবাল পার্টনার। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।